বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই শহীদ জুলাই শহীদ পরিবার এবং আমাদের জুলাই যোদ্ধা এবং যুদ্ধাহত যারা আছেন সহ উপস্থিত সম্মানিত উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতৃবৃন্দ, সুধীজন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে আগত আমাদের সংবাদকর্মীবৃন্দ এবং জুলাইয়ে যারা আহত হয়েছে সম্মুখ শরীর যোদ্ধা যারা আমার সামনে বসে আছেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘক্ষণ কিন্তু আলোচনা করেছি শেষের দিকে, কিন্তু বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই 24শে জুলাইয়ের সেই অভ্যুত্থানে, আগস্টের অভ্যুত্থানে সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, যারা আমার সামনে বসে আছে, যারা গুরুতর আহত হয়েছে, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জুলাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি পরিবারের সদস্যদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে যারা গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে দেশে বিদেশে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই একটি চেতনা। মহান মুক্তিযুদ্ধে যেমন সবাই একসাথে দেশের লাল সবুজের পতাকার জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছিল, এই অভ্যুত্থান কিন্তু দ্বিতীয়বার সেই ৭১কে আমাদের স্মরণ করিয়ে দেয়, যেখানে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে একটি আন্দোলন করেছিল, যে আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পেয়েছে আজকে তার বর্ষপূর্তি। এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। যারা শহীদ হয়েছেন তাদের রক্ত কিন্তু আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে। আজকে যারা আমার জুলাই যোদ্ধা যারা আহত আমার সামনে বসে আছে তারা কিন্তু আমাদের দায়িত্বকে বাড়িয়ে দিয়েছে। আমরা থেমে গেলে চলবে না, এই চেতনাকে ধারণ করতে হবে। সেই সুখী সমৃদ্ধ জনকল্যাণকর বাংলাদেশের জন্য কিন্তু আমাদের সবাইকে কাজ করতে হবে। কি পেয়েছি কি পাইনি এটার হিসাব না করে যদি আমরা সবাই আজ সমবেতভাবে অঙ্গীকার করি যে আগামীর বাংলাদেশটাকে আমরা সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ করব, তাহলে সেই জুলাই যোদ্ধাদের প্রতি হবে আমাদের প্রকৃত সম্মান প্রদর্শন। এখানে হানাহানি ভেদাভেদ ভুলে যেতে হবে। সবাইকে একত্রে দাঁড়িয়ে 24-এর আন্দোলনে যেমন সবাই আমরা এক কাতারে ছিলাম, এখনো উচিত দেশ গড়ার কাজে একসাথে সবাই সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা, কাজ করা। কে কি পেয়েছি কে কি পাইনি এটার হিসাব করলে হবে না, কারণ কাজ করতে হবে, কারণ কাজ করলে তারপরে মূল্যায়নটি হবে। তো আমরা সেই দিকে এগিয়ে রেখে আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। পরিশেষে আমি জুলাইয়ের শহীদ পরিবারের মাকে অনেক ধন্যবাদ জানাই। উনি আজকে আমার আহ্বানে এখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। একই সাথে আমার আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। বৈরী আবহাওয়া কিন্তু আমাদের আহ্বানে তারা সাড়া দিয়েছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আসুন একসাথে এগিয়ে যাই, দেশটাকে এগিয়ে নিয়ে যাই। সেই শহীদদের প্রতি তাদের যে দায়িত্বটি, আমাদের যে রক্তের বিনিময়ে আমাদের যে একটি নতুন বাংলাদেশ গড়ার যে দায়িত্ব আমাদেরকে সবাইকে দিয়েছে, আমরা যার যার জায়গা থেকে সেই দায়িত্বটুকু পালন করি, তাহলেই তাদের প্রতি হবে আমাদের চূড়ান্ত শ্রদ্ধা। আমরা যেন এই পথ থেকে সরে না যাই। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।